আজ স্বাধীনতা দিবস। সবাইকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমার বাবার বাড়িতে। আসলে আজকে ছুটির দিন, তাই মা বললো আজকে এখানে চলে আয়, এখানেই খাওয়া দাওয়া করবি। তো সেই জন্য এখানে সকাল সকাল চলে এসেছি। আর এসে দেখি বাবা একটা কাণ্ড করেছে। প্রতিবারে আমাদের এই পতাকাটা ছাদে লাগানো হয়, কিন্তু বাবা এবারে কি করেছে, ছাদে আর লাগায়নি, আমাদের ওই বারান্দাতেই লাগিয়ে দিয়েছে গ্রিলের সাহায্যে। এরকম বাইরের দিকে মুখ করে, ভাবো কি অবস্থা। তো আমি আর এসে আর খুললাম না, যেহেতু একবার লাগানো হয়ে গেছে, তাই ভাবলাম থাক। আর আমার ব্যাকগ্রাউন্ডে বলেই দিচ্ছি, সাউন্ড পাবে তোমরা, ঘ্যাড়ে ঘ্যাড়ে একটা আওয়াজ পাবে, কারণ ওই সামনে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, কদিন ধরেই জানো। তো চলো, তো আমি একটু এসেছি ছাদে, তোমাদের ছাদের একটু চারিদিকটা একটু দেখাই কীরকম মেঘ করেছে, দেখেছো? আর এই দেখো, প্রত্যেকটা বাড়িতেই আজকে আমাদের ভারতের পতাকা। কিন্তু আমার বাবা এই যে একটা কাণ্ড করেছে, আমাদের পতাকাটা এরকম বারান্দায় লাগিয়েছে, তাই জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ। প্রতিবার আমি ছাদেই লাগিয়ে দিই, কিন্তু এবারে বাবা কেন যে ভুলটা করলো বুঝলাম না। যাই হোক, কী আর করা যাবে, লাগানো হয়ে গেছে একবার। আর আকাশে দেখেছো মেঘটা কেমন করে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা। তবে এই মেঘে মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। আর আমার মা কিছু টবে এরকম হলুদ ফেলে দিয়েছিল, সেখান থেকে কি সুন্দর হলুদ গাছগুলো বেরিয়েছে, দেখো অনেকগুলো হলুদ হয়েছে। আর এই যে টবে একটা তুলসী গাছও মা বসিয়েছে অনেক দিন। আমাদের তুলসী মঞ্চ যদিও নিচে আছে, তা সত্ত্বেও মা এটা এমনিই বসিয়েছে। তবে আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর। এখান থেকে এখনও গাছ বেরোনি, এই হলুদটা থেকে সবে দেখছি গাছ বেরোচ্ছে। তো আমার গলাটা হয়তো তোমাদের আজকে একটু ধরা ধরা শোনাবে, আসলে শরীরটা তো ঠিক নেই, গলাটাতেই ধরে গেছে। তো চলো, আজকে এই পর্যন্তই, টাটা।